রাজধানীর ঢাকা শ্যামবাজার থেকে সুপ্রিয় দর্শক, আজকের মুড়িকাটা পেঁয়াজের বাজার দর। এদিকে রয়েছেন কুষ্টিয়া জেলার বিখ্যাত কৃষক, পেঁয়াজ নিয়ে এসেছেন সরাসরি ঢাকা শ্যামবাজার। এদিকে রয়েছেন কৃষক। আসসালামু আলাইকুম। কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। কেমন আছেন? ভালো আছে ভাই। কোন জেলা থেকে এসেছেন? কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ভাই। দৌলতপুর থানা। পেঁয়াজ নিয়ে কোন জায়গায় আসছেন? শ্যামবাজার। শ্যামবাজার। পেঁয়াজের আবাদ কেমন করলেন এবছর? পেঁয়াজের আবাদ করেছে ভাই, আবাদ করে ধরা সবাই চাষি। ধরা কেন ভাই? ধরা ভাই জানেন, চাষিতে ভয়ে ফলনও কম হচ্ছে, ওই সার বিষের দাম মেলা, দাম কম। কেন সার বৃষ্টিতে মার খেয়েছে মানুষ। সার বিষ তো সরকারি দামে কম না ভাই, কম। একটা ইউরিয়ার বস্তার দাম 1250 টাকা লেখা, সরকার লেখা। লিসে দোকানদাররা 1450 টাকা, তাও সরকারি যদি খেয়াল করে না। যে 1750 টাকা লেয়, 1800 লেয়, লেখা 1350 টাকা। এলাম তো সরকার খেয়াল করে না ভাই। তাহলে সরকার কি খেয়াল করে? সরকার খেয়াল করে 2 টাকা পেঁয়াজের দাম বাড়লে তারপর দিন এলসি দেওয়ার জন্য ব্যস্ত থাকে, এটাই। সরকার তো নাই এখন ধরেন যে এনসিবিরাই জীবনে টাকা পয়সা করলিল ভাই, ওরা আলো করার দরকার, করার জন্য তো এলসি দিছে এনসিবিরা। আচ্ছা আচ্ছা, আজকে কত বস্তা আছে না? আজকে কত বস্তা নিয়ে আসছেন? আমি 110 বস্তা ভাই। 110 বস্তা কুষ্টিয়া জেলা থেকে। আচ্ছা, গতকাল আজকে পেঁয়াজের দাম কেমন দেখতে পেলেন? বাড়লো নাকি কমলো? ভাই 40-42 বিক্রি পেঁয়াজ। এই পেঁয়াজ এই পেঁয়াজ মুড়িকাটা দেখতে তো প্রচন্ড ভালো দেখা যাচ্ছে। ভালোর পরেই তো ভাই এই দাম, তারপরে দাম নেই। জি না ভাই। আচ্ছা, আমাদের মুড়িকাটা পেঁয়াজ ভালো নাকি এলসি পেঁয়াজ ভালো? আমার মুড়িকাটা পেঁয়াজ ভালো, এই সময় এলসি দেয় ভাই। মুড়িকাটা পেঁয়াজ তুই খাই মানুষ ফুরাছে না। এখন তো মুড়িকাটা সিজন না? জি জি জি, মুড়িকাটাই পেঁয়াজ সিজন। এখন 2 মাস এলসি দেওয়া না দেয়, অনুরোধ সরকারের উপরে, সরকার যেন না দেয়, তাহলে আমরা ভালো থাকতে পারি। কিন্তু সরকার তো এলসি দিয়ে দিল। জি জি, এলসি তো দিছি ভাই, প্রত্যেক দিনই এলসি দিছে। এত এলসি দিছে, বাংলাদেশ ডুবে ফেলছে এলসিতে ভাই। আচ্ছা, আপনি কৃষকের সরকারের কাছে কি আবেদন রাখতে চান? আমি আবেদন চাই যে ভাই এলসিটা দিনে আর 2 মাস দিনে না দেয়। 2 মাসের জন্য না দেয়? জি, 2 মাস দিনে না দেয়, চাষির দিনে পেঁয়াজটা বেশি বাড়ি যেতে পারে। আচ্ছা, এটি অনুরোধ। 2 মাসের জন্য যদি এলসি বন্ধ রাখে তাহলে কি কৃষক কিছুটা লাভ হবে? হ্যাঁ, কিছুটা লাভ হতে পারে, কিছুটা চালান ঘুরবে, কিছু। মুড়ি কাটা পেঁয়াজের সিজন শেষ হলো তো নাকি হালি পেঁয়াজ আমদানি হবে? হ্যাঁ, হালি পেঁয়াজ আমদানি হবে। তাহলে সেই সময় তো আবার যদি এলসি দিয়ে দেয়, এখন এলসি সরকার কম করে দিবে। আমার তো মুড়ি কাটা পেঁয়াজই মেলা হচ্ছে বাংলাদেশে। ইন্ডিয়ায় যে আমরা এই পেঁয়াজ দেওয়া উচিত এখন বর্তমান, যে আবাদ হয়েছে। জি জি, যে আবাদ হয়েছে ভাই। আচ্ছা, আপনি কত বিঘা আবাদ করলেন? আমি বিঘে 3-4 আবাদ করি। 3-4? হ্যাঁ। আচ্ছা, এবং রসুন আবাদ করেছেন? জি না ভাই, রসুন আবাদ করি না। আচ্ছা, গ্রামের আপনাদের সেই কুষ্টিয়া জেলার মধ্যে? জি জি, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। দৌলতপুর থানা। রসুন কেমন দাম দেখতে পাচ্ছেন? রসুন মেলা ভাই, রসুন 40-50 বিক্রি করছে এখন। এই দামে স্বস্তি মিলছে রসুনে? না 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 ভাই, রসুন মিলছে না। কত দাম হলে কৃষকের জন্য ভালো? 100 কম করে 100 দাম লেখান, সরকার কি হবে? 100 টাকা হলে ভালো হয়। জি জি জি। আচ্ছা, দেশি রসুন খেয়াল রাখা উচিত ভাই। আচ্ছা, দেশি রসুনের দাম বাড়ার জন্য কি করা লাগবে? এলসিটা না দেয় সরকার, যদি চায়না এলসিটা না দেয় তাহলে সরকার, দেশের লোক বাঁচবে। আচ্ছা, তাহলেই কৃষক বাঁচবে। জি, কৃষক বাঁচবে ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।